ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার ৩৩০ মিটার উচ্চতার এই টাওয়ার ১৯৯১ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয়। ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেলের নামানুসারে এই টাওয়ারের নাম আইফেল টাওয়ার। দেশটির রাজধানী প্যারিসের সিন নদীর তীরে অবস্থিত এই স্থাপনাটি ৪টি খুঁটি বিশিষ্ট। লৌহ দিয়ে নির্মিত এই টাওয়ারকে তাই ফ্রান্সের আয়রন লেডিও বলা হয়। ১৮৮৭ সালের ২৪ জানুয়ারি এর নির্মাণ কাজ শুরু, সমাপ্তি ২ বছর পর অর্থাৎ ১৮৮৯ সালের ৩১ মার্চ। সেই বছরই ১৫ই মে এর উদ্বোধন। ক্যাম্প ডি মার্চে অবস্থিত এই আইফেল টাওয়ারের মালিক প্যারিস সিটি। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই স্থাপনা দেখতে যান। ২০২২ সালে ৫৮,৮৯,০০০ পর্যটক এই স্থান পরিদর্শন করেন। ৮১ তলা ভবনের উচ্চতা সমান এই টাওয়ার নির্মাণের ৪১ বছর পর পর্যন্ত ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। ১৯৩০ সালে ওয়াশিংটন মনুমেন্ট এই স্থান দখল করে নেয়। পরে ১৯৯৭ সালে এই আইফেল টাওয়ারের উচ্চতা ৫.২ মিটার বৃদ্ধির ফলে ফের এই ভবনটি সবচেয়ে উঁচু ভবনের মর্যাদা পায়। ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আমি এই স্থাপনা পরিদর্শনে যাই। প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস কভার করার জন্যই আমার ফ্রান্সে যাওয়া। এই কাজের ফাঁকেই টাওয়ারটি পরিদর্শনে যাই অপরদিক বাংলাদেশিকে সাথে নিয়ে। টাওয়ার চত্বর এবং এর পাশে অবস্থিত সিন নদীর তীরবর্তী এলাকা এবং আশেপাশের স্থান আপনাকে বেশ মুগ্ধ করবে, কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ, নদীতে সিগাল, রাজহাঁস, বালিহাঁস সহ অন্যান্য সামুদ্রিক এবং জলজ পাখির বিচরণ। তীরে পর্যটকরা এই পাখিদেরকে, এই হাঁসগুলোকে খাবার দেন। আশেপাশে বড় বড় গাছ আছে, সেখানে বেশ কিছু পাখির আবাস। সব মিলিয়ে দারুণ এক পরিবেশ, যা যে কোনো প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করবে। তারা একই সাথে আইফেল টাওয়ার দেখতে পাবেন, সেই সাথে এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। তবে আমি যখন সেখানে গিয়েছিলাম তখন বিকালবেলা, আর আকাশে মেঘ ছিল, হালকা বৃষ্টি হচ্ছিল, তাই বেশিক্ষণ থাকতে পারিনি। আবার রাতের যে আলো ঝলমল পরিবেশে আইফেল টাওয়ারটা মানুষকে মুগ্ধ করে, সেটাও আমার উপভোগ করার সুযোগ হয়নি, কর্মব্যস্ততার জন্য চলে আসতে হয়েছে। এরপরও এই স্থাপনা দেখতে যেতে পেরে, ঘুরতে পেরে বেশ ভালো লেগেছিল। এই যে বিভিন্ন বোটে করে পর্যটকরা সিন নদী পার হচ্ছেন। এই যে ব্রিজ, এটা হলো সিন নদীর উপরে ব্রিজ, আর এর পাশেই সেই আইফেল টাওয়ার। এখানে অলিম্পিক রিং লাগানো আছে। প্যারিস অলিম্পিক উপলক্ষে অলিম্পিক রিং স্থাপিত হয়েছে। এই রিংগুলো ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেম শুরু হওয়া পর্যন্ত স্থাপিত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। সিন নদীর তীরে এই ধরনের বিভিন্ন লোক যে দেখা যায়, কেউ সেখানে ভালোবাসা বিনিময় করেন, কেউ বা বোটে বসে তাদের খাবার খাচ্ছেন। এই হলো প্রাকৃতিক পরিবেশ। এই হলো আইফেল টাওয়ার, পাশে একটি গাছ আর এই অলিম্পিক রিং লাগানো আছে। প্যারালিম্পিকের যে ম্যারাথন হচ্ছিল, এই ম্যারাথন পর্ব শেষ করে আমি সেখানে গিয়েছিলাম এই আইফেল টাওয়ার দেখার জন্য। যেসব পর্যটক এবার অলিম্পিক গেমসে গিয়েছিলেন, অলিম্পিক গেমসের দর্শক ছিলেন, তারা একই সাথে এই আইফেল টাওয়ার দেখেছেন। আর এই যে স্থাপনা দেখছেন, এটি হলো অলিম্পিক গেমস উপলক্ষে এখানে উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল। আমরা যখন সেখানে যাই অলিম্পিক গেমস শেষ হওয়ার প্রায় ১ মাস পর, তখনও এই স্থাপনা ছিল, কারণ এইগুলা খুলে শেষ করার মতো পরিস্থিতি তখন তৈরি হয়নি। এই যে আইফেল টাওয়ার, এবারের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এই টাওয়ারের সামনে, এই সিন নদীতে। এই যে আইফেল টাওয়ারের সামনে সিন নদীর উপরে স্থাপিত ব্রিজ, এই পাশেও নদী, এই পাশেও নদী। আর এই যে টাওয়ারের মধ্যে অলিম্পিকের 5টি রিং দেখছেন, তা এবারে প্যারিস অলিম্পিক উপলক্ষে রিংগুলো স্থাপিত হয়েছে এই আইফেল টাওয়ারে। আর এই রিংগুলো ২০২৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক গেমস হবে, সেই অলিম্পিক গেমস পর্যন্ত রিংগুলো এখানে স্থাপিত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।